বাংলার ডন কিংবা বাংলার মাফিয়া, দেশীয় সিনেমায় এসব নাম হরহামেশাই দেখা যায়, কিন্তু রূপালী পর্দার এসব নাম এখন শখ করে কোরবানির পশুর ক্ষেত্রেও রাখা হচ্ছে। প্রতি বছরের মতো এবারও বিচিত্র নামে কোরবানির গরুর নামকরণ করা হয়েছে, যা নিয়ে মানুষের মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিশাল দেহের এসব গরুর কোনোটির নাম বাংলার ডন, কোনোটির নাম বাংলার মাফিয়া, আবার হামজা, আলিফ, সুলতান কিংবা বাদশাহ নামেও নামকরণ করা হয়েছে। আসন্ন কোরবানির জন্য কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা গ্রামের খামারি বোরহানুদ্দিন মণ্ডল ভিন্ন ভিন্ন নামে এমন 17টি গরু প্রস্তুত করেছেন। এবার গরু আছে আমার 17টা। যখন আমি একটা গরু পুষেছি তখনও মাথা কিনেছি, এখন 17টা পুষছি। কুষ্টিয়া, মেহেরপুর, চুমাডাঙ্গা, খুলনা, তারপর পাবনা, আমি অনেক কালেক্ট করে কিন্তু আমার মাফিয়া ডন, বাংলার ডন বেশি বেশি গরু কিনি। চ্যালেঞ্জ থাকলে সবার সাথে আমার এটা আনুমানিক গরুটা দেখা যায় 1600-1500 কেজি এরকম বডি ওয়েট হবে। বোরহানের খামারে অন্যতম সুদর্শন একটি গরু বাংলার ডন বছর দুয়েক ধরে আসন্ন কোরবানির জন্য প্রস্তুত করছেন। দীর্ঘদেহী গরুটির উচ্চতা 70 ইঞ্চি, ওজন 1600 কেজি কিংবা 40 মণ। পাকিস্তানি ক্রস জাতের এই গরুটি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করেছেন বোরহান। আসছে কোরবানির জন্য প্রস্তুতকৃত গরুটি বিক্রির জন্য তিনি দাম হাঁকাচ্ছেন 21 লাখ টাকা। আমার গরু যে ঝনকান্ডির দ্বারায় যে ঘাড়গুলা, এটা কিন্তু কোনের নাই, কিন্তু কোনেদের গরু হয়তো ওজন হয়তো একটু থাকতে পারে বেশি। 3টা গরু 3 ধাপে। বাংলার ডন আমার আশা ছিল ভাই, অনেক ছিল, কিন্তু হয়তো কপালের নিয়তির কাছে কারোর জ্বর কায়দা নাই। আমার আশা ছিল গরুর আমি হয়তো 21 লাখ ব্যস্ত। বাংলার ডনের পাশাপাশি বাংলার মাফিয়া নামে প্রায় একই ওজনের গরুটিও আলোচনায় এসেছে। তার খামারে এমন দীর্ঘদেহী গরুর সংখ্যা 6টি। এছাড়া ছোট বড় মিলিয়ে প্রায় 17টি গরু রয়েছে, যা পরম মমতা আর যত্নে লালন পালন করছেন কোরবানি উপলক্ষে। আমার প্রত্যেকটা গরুই আমি কিন্তু যে কয়টা গরু হাই পাওয়ারের তুলি, কি দেখা যাচ্ছে কমান্ডের ভিতরে রাখি, সেই কয়টা গরু আমি 2 বছর 3 বছর পোষ দিয়ে বাড়ি, তারপরে ওই কয়টা গরু আমি হানকামোটে তুলি। যদি দেখা যাচ্ছে কোলের একটা সন্তানকে যেভাবে আদরে মানুষ করা লাগে, বরঞ্চ উচ্চে বেশি লাগে, কিন্তু অনেক সন্তানকে তো বলতে পারে, আমার সন্তান যদি এটা কিছু দাবির আকাশ করে, এটা বলতে পারে, দেখা যাচ্ছে আব্বা আমার এই জিনিসটার দরকার, ও তো বুবা জিনিস, এটাকে আমাকে কনফার্ট করে চলা লাগে। ওর খোয়ানি জাগরের ডিস্টার্ব দেখতে হবে, ওর পশমের রঙের খেয়াল করতে হবে। ছোটবেলা থেকেই কোরবানির পশুর লালন পালনে মনোনিবেশ করেন বোরহান। ছোট নয়, তার লক্ষ্য সবচেয়ে বড় আকৃতির গরু কোরবানির জন্য প্রস্তুত করা। তবে পশুর খাবারের দাম বেড়ে যাওয়ায় কোরবানির পশু পালনের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে বলে মনে করছেন এই খামারি। কোরবানিতে আমাদের গরু 8টা বিক্রি আছে, গরু আমাদের মোট 17টা, আর বাদ বাকি 26 সালের জন্য থাকবে বাংলার ডন, আর 2টা গরু আছে। খামার বরঞ্চ ভবিষ্যতে আর বেশি বড় হবে, আমেরিকান পদ্ধতিতে খামার শুরু হবে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃপক্ষের তথ্য মতে এবার কুষ্টিয়ায় 20,000-এর অধিক খামারি 2 লাখেরও বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন। প্রতি বছরের নাই, এবছরও আমাদের কুষ্টিয়া জেলায় দেশীয় গরু দ্বারা আমরা কোরবানি সম্পন্ন করবো ইনশাল্লাহ। এই উপলক্ষে আমাদের গোটা কুষ্টিয়া জেলাতে 18,000 অধিক খামারে প্রায় 2 লক্ষাধিক গরু, ছাগল, মহিষ কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এবং এই সমস্ত গবাদি পশু সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয়েছে। খামারিদেরকে আমরা পরামর্শ দিয়েছি এবং এই সমস্ত গবাদি পশু পালনের সময় খামারিরা কোনো ধরনের রাসায়নিক কোনো খাবার খাওয়াই নেই, আমাদের দেশীয় খাবার খাওয়ায় তারা লালন পালন করেছেন। এবং আমি আশা করি আমাদের কুষ্টিয়ার চাহিদা পূরণ করে প্রতি বছরের নয়, এ বছরও বাংলাদেশের অন্যান্য জায়গাতে আমরা অতিরিক্ত গবাদি পশু আমরা সরবরাহ করতে পারবো। এবারের ঈদে মুসলমানদের মাঝে বাড়তি আনন্দ দেবে বিশাল আকৃতির এই গরুগুলো, আর এমনটাই মনে করছেন খামারি। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।